আজকে নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমি পদার্থবিজ্ঞানের একটি ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি। পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের গতি বিষয়ক একটি ক্লাস নিয়ে আমি আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করো। নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি। গতি সম্পর্কে আমরা আলোচনা করতে গেলে যে সংজ্ঞাগুলো বিশেষ করে প্রয়োজন, যে বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন: স্থিতি। স্থিতি কোনো বস্তুর সময় ও পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থান অপরিবর্তিত থাকাকে স্থিতি বলে। অর্থাৎ সময় এর সাথে সাথে কোনো বস্তু যদি অবস্থানের কোনো পরিবর্তন না করে তখন তাকে আমরা বলি স্থিতি। তাহলে গতি কোনো বস্তুর সময় ও পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন হওয়াকে গতি বলে। যদি সময় এর সাথে সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন আমরা তাকে গতি বলবো, আর অবস্থানের পরিবর্তন না ঘটলে তাকে আমরা স্থিতি বলবো। গতির কারণে বস্তুতে সৃষ্টি হয় দ্রুতি, বেগ, ত্বরণ ও মন্দন। দ্রুতি যে কোনো দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বের হারকে দ্রুতি বলে। অর্থাৎ বস্তুর অতিক্রান্ত দূরত্বের হারকে আমরা দ্রুতি বলি। আর বেগ হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্বের হারকে বেগ বলা হয়। তাহলে বেগ সমান হবে অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তবে বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি, অর্থাৎ বেগের নির্দিষ্ট দিক আছে। অপরদিকে দ্রুতি হচ্ছে একটা স্কেলার রাশি, দ্রুতির নির্দিষ্ট কোনো দিক নাই। ত্বরণ, তাহলে ত্বরণ হচ্ছে বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। নির্দিষ্ট সময়ে বস্তুর বেগ বৃদ্ধি, যে পরিমাণ বেগ বৃদ্ধি পায় সেটা হচ্ছে বস্তুর ত্বরণ। মন্দন, বেগ হ্রাস পাওয়ার হারকে মন্দন বলে। অর্থাৎ সময়ের সাথে সাথে যদি বস্তুর বেগ হ্রাস পায় তখন তাকে মন্দন বলা হয়। এখন যদি ইউ আদি বেগে চলন্ত কোনো বস্তু টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে ভি বেগ প্রাপ্ত হয়, অর্থাৎ কোনো একটা বস্তুর বেগ ইউ ছিল, টি সময় পর এস দূরত্ব অতিক্রম করলো এবং বস্তুটির বেগ ভি হয়ে গেল, তাহলে আমরা ত্বরণ সমান লিখতে পারি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। ত্বরণকে সাধারণত এ দিয়ে প্রকাশ করা হয়, আর শেষ বেগকে ভি দিয়ে প্রকাশ করা হয়, আদি বেগকে ইউ দিয়ে প্রকাশ করা হয়, সময়কে টি দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তারপর এই সমীকরণ থেকে আমরা পাই ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি। ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি, অর্থাৎ ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা একটা গতির সমীকরণ, এটা আমাদের গাণিতিক সমস্যা সমাধানের প্রয়োজন হবে, তাহলে এটা মনে রাখতে হবে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি গড় বেগ ভি বার ইকুয়াল টু এস বাই টি। মোট অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে আমরা গড় বেগ পাবো। আবার ভি বার গড় বেগ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু, অর্থাৎ আদি বেগ এবং শেষ বেগের যোগফলকে যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে আমরা গড় বেগ পাবো। তাহলে এই দুইটি সমীকরণ থেকে আমরা লিখতে পারি এস ইকুয়াল টু এস বাই টি ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু, এস বাই টি ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু, অর্থাৎ এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ইন্টু টি, ইউ প্লাস ভি ইন্টু টি ডিভাইডেড টু। অর্থাৎ এখান থেকে এই সম্পর্ক থেকে আমরা একটা সমীকরণে বুঝতে পারলাম এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ইন্টু টি বাই টু। তাহলে এটাও আমরা একটা গতির সমীকরণ হিসাবে মনে রাখতে পারি, গাণিতিক সমস্যা সমাধানে এগুলো ব্যবহৃত হবে। তাহলে এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টি ইন্টু টু থেকে আমরা পাই, অর্থাৎ ভি এর মান আমরা এখানে বসাতে পারি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে আমাদের ছিল ইউ প্লাস ভি বা ইন্টু
t/2, তাহলে ভি এর জায়গায় ইউ প্লাস এটি বসাইলাম। ইউ প্লাস এটি বসালে তাহলে আমাদের সম্পর্কটা হচ্ছে কি, এস ইকুয়াল টু ইউ ইউ যোগ করলে 2u, আর টি দ্বারা যখন গুণ করব 2ut আর প্লাস এটি স্কোয়ার। এখন 2ut ডিভাইডেড 2 প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে 2 কাটা যাচ্ছে, তাহলে আমাদের সম্পর্কটা দাঁড়াচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে ইহাও একটি গতির সমীকরণ, এগুলো আমরা গাণিতিক সমস্যা সমাধানে ব্যবহার করব। তাহলে গতির সমীকরণটা মনে রাখতে হবে, এবং কিভাবে সমীকরণগুলো আসলো তা তোমাদের সামনে আমি তুলে ধরতেছি। আবার এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ইন্টু t/2 এই সম্পর্কটা আমাদের ছিল, কিন্তু আবারও আমরা জানি ত্বরণ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তো সেখান থেকে আমরা যদি টি এর মানটা বের করি, তাহলে টি ইকুয়াল টু পাচ্ছি ভি মাইনাস ইউ বাই এ, অর্থাৎ টিটা যদি আমি এই পাশে নিয়ে আসি, একে এই পাশে নিয়ে যাই, তাহলে টিটা এ পাশে উপরে চলে যাচ্ছে, গুণ হয়ে যাচ্ছে, এটা এই পাশে ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ ভি মাইনাস ইউ বাই এ। এখন আমি যদি এই টি এর জায়গায় এই মানটা বসাই, তখন হচ্ছে ইউ প্লাস ভি ইন্টু ভি মাইনাস ইউ বাই এ ডিভাইডেড 2, অর্থাৎ এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ইন্টু ভি মাইনাস ইউ বাই 2a। তাহলে আমরা এখান থেকে আমরা পাচ্ছি এস ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড 2a। তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as, অর্থাৎ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। ইহা আরেকটি গতির সমীকরণ, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই গতির সমীকরণগুলো থেকে আমরা লিখতে পারি পড়ন্ত বস্তুর ক্ষেত্রে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। উপর থেকে কোনো বস্তু যখন নিচের দিকে পড়ে, তখন সেখানে ত্বরণটা অভিকর্ষ ত্বরণ ক্রিয়াশীল থাকে। অভিকর্ষ ত্বরণটা হচ্ছে স্মল জি, তাহলে স্মল জি এর মান হচ্ছে 9.8 ms ইনভার্স 2, অর্থাৎ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সেটা ব্যবহার করে আমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে দূরত্ব বের করতে পারি, আবার বেগ বের করতে পারি। আবার পড়ন্ত বস্তুর ক্ষেত্রে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এবং ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। যখন উপর থেকে বস্তু নিচের দিকে পড়ে, তখন আমরা গতির সমীকরণগুলোকে এইভাবে পড়ন্ত বস্তুর সূত্র হিসাবে ব্যবহার করতে পারি। আবার কোনো বস্তু যখন নিচ থেকে উপরে নিক্ষেপ করা হয়, তখন সেক্ষেত্রে ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, অর্থাৎ তখন উপর দিয়ে নিক্ষেপ করা হলে বস্তুর বেগ কমতে থাকবে, সেজন্য ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এবং ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাইলে এগুলো উপরে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই সূত্রগুলো আমাদের কাজে লাগাতে হবে। গাণিতিক সমস্যা সমাধানে আমরা সূত্রগুলো ব্যবহার করব। তাহলে এখন আমরা একটা সৃজনশীল প্রশ্নের সমাধান করব। প্রশ্ন হচ্ছে, এম্বরের একটি বস্তু এ ত্বরণে চলমান অবস্থায় রয়েছে, আদি বেগ ইউ, শেষ বেগ ভি ও টি সময় অতিক্রান্ত দূরত্ব এস। বস্তুটির গতির অবস্থা নিচের টেবিলে দেওয়া হলো। তাহলে এখানে একটা টেবিল দেওয়া আছে, টেবিলের মধ্যে বস্তুর গতির অবস্থা দেওয়া হলো। 1 নম্বর ঘটনাতে আদি বেগ ছিল 10 m মিটার পার সেকেন্ড, তারপরে শেষ বেগ ছিল 30 মিটার পার সেকেন্ড, তারপর সময় 5 সেকেন্ড। তারপরে 2 নম্বর ঘটনাতে আদি বেগ ইউ 5 মিটার পার সেকেন্ড, শেষ বেগ 20 মিটার পার সেকেন্ড, সময় 60 সেকেন্ড, দূরত্ব 44 মিটার। তারপরে ত্বরণ 3 ms ইনভার্স 2। ত্বরণের প্রশ্ন হচ্ছে ত্বরণের সংজ্ঞা লিখো। খ হচ্ছে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ সুষম ত্বরণ কেন সুষম ত্বরণের উদাহরণ। গ টেবিলের 1 নং ঘটনায় এস এর মান নির্ণয় করো। তাহলে ঘ হচ্ছে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে 2 নং ঘটনাটি সম্বন্ধে মন্তব্য করো। তাহলে আমরা ক নাম্বার প্রশ্ন, সময়ের সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে।
তাহলে ক নম্বরটা ছিল ত্বরণের সংজ্ঞা। সময়ের সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। খ, কোনো নির্দিষ্ট বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বাড়তে থাকে তাহলে সেই ত্বরণকে সুষম ত্বরণ বলে। তাহলে নির্দিষ্ট সময় পর পর যদি ত্বরণ বৃদ্ধির হারটা একই হয় তখন তাকে আমরা সুষম ত্বরণ বলবো। পৃথিবীর অভিকর্ষ ত্বরণ 9.8 ms/2। যদি একটি বস্তুকে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়তে থাকে তখন তার ত্বরণ হয় 9.8 ms/2, অর্থাৎ বস্তুটি যখন ভূপৃষ্ঠের দিকে আসতে থাকে তখন বেগ প্রতি সেকেন্ডে 9.8 ms/1 করে বাড়তে থাকে। তাই পৃথিবীর অভিকর্ষ ত্বরণ সুষম ত্বরণের উদাহরণ। তারপর গ নম্বর প্রশ্ন ছিল টেবিলের 1 নম্বর ঘটনার এস এর মান নির্ণয় করা। এস মানে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এস নির্ণয়ের জন্য আমরা তো সূত্র শিখেছিলাম। তাহলে আমরা জানি এস ইকুয়াল টু হাফ ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা একটা গতির সমীকরণ। তাহলে এখানে আদি বেগ দিয়ে আছে ইউ ইকুয়াল টু 10 ms/1, শেষ বেগ দিয়ে আছে ভি ইকুয়াল টু 30 ms/1, সময় টি ইকুয়াল টু 5 সেকেন্ড দিয়ে আছে, দূরত্ব এস বের করতে হবে। তো আমরা ত্বরণের সূত্র থেকে জানি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, সেখান থেকে আমরা ত্বরণটা বের করতে পারি। তাহলে অর্থাৎ ভি 30 মাইনাস 10/5 অর্থাৎ 20/5। তাহলে এর মান পেলাম 4 ms/2। তাহলে 1 নং সমীকরণে যদি আমরা ইউ, ভি, টি এবং এর মান বসাই ক্যালকুলেশন করি তাহলে আমরা দূরত্বটা পেয়ে যাব। অর্থাৎ এস ইকুয়াল টু 10 × 5 প্লাস হাফ ইন্টু 4 × 5 স্কোয়ার। তাহলে 40 প্লাস 50 ইকুয়াল টু 100 মিটার। অর্থাৎ 1 নং ঘটনায় এস এর মান 100 মিটার। তাহলে 1 নং ঘটনায় আমরা এস এর মানটা পেয়ে গেলাম। 1 নং ঘটনায় এস এর মান 100 মিটার। তাহলে গ এর অ্যান্সারটা আমরা পেলাম। ঘতে আমাদের ঘ নং প্রশ্নটি ছিল গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে 2 নং ঘটনাটি সম্বন্ধে মন্তব্য করো। অর্থাৎ 2 নং ঘটনার মধ্যে ইউ এর মান দিয়ে আছে, ভি এর মান দিয়ে আছে, টি এর মান দিয়ে আছে, এস এর মান দিয়ে আছে, এ এর মান দিয়ে আছে। এই মানগুলোর সত্যতা যাচাই করতে হবে। এই মানগুলোর সত্যতা যাচাই করে আমরা ঘটনাটি বিশ্লেষণ করতে পারি। আদিবেগ ইউ, ধরি আদিবেগ ইউ অজানা। তাহলে আমরা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে এখানে শেষ বেগ ভি হচ্ছে 20, তারপর সময় টি ইকুয়াল টু 4 সেকেন্ড। তাহলে আর ত্বরণ আমাদের দিয়ে আছে, দূরত্ব এস ইকুয়াল টু 44 মিটার এবং ত্বরণ এ ইকুয়াল টু 3 ms/2 দিয়ে আছে। তাহলে এখান থেকে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি বা ইউ ইকুয়াল, তাহলে বি ইকুয়াল টু ইউ প্লাস এটি থেকে আমরা পাচ্ছি ইউ ইকুয়াল টু ভি মাইনাস এটি। বি এর মান 20, এর মান 3, টি এর মান 4। তো সেখান থেকে আমরা পাচ্ছি 20 - 12 অর্থাৎ 10 ms/1। কিন্তু 2 নং ঘটনার ক্ষেত্রে আদিবেগ ইউ দেওয়া আছে 5 ms/1, যা ঠিক নয়। অর্থাৎ আমাদের তালিকায় যেই ত্বরণটি আদিবেগটা দিয়েছিল 5 ms/1, কিন্তু আমরা গাণিতিক সমস্যাটি সমাধান করে পাচ্ছি 8 ms/1। তাহলে ছকে প্রদত্ত আদিবেগটি ঠিক নয়। আবার আমরা জানি ইউ ইকুয়াল ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাইলে ইউ এর মান হচ্ছে 5, এর মান 3 আর টি এর মান 4। তাহলে আমরা পাচ্ছি 5 + 12 = 17 ms/1। কিন্তু 2 নং ঘটনার ক্ষেত্রে শেষ বেগ ভি দেওয়া আছে 20 ms/1, যা ঠিক নয়। ধরি সময় টি অজানা। তাহলে a = v - u / t বা t = v - u / a। সেখান থেকে আমরা পাচ্ছি 20 - 5/3 = 15/3 = 5s অর্থাৎ 5 সেকেন্ড। কিন্তু 2 নং ঘটনার ক্ষেত্রে সময় টি দেওয়া আছে 4 সেকেন্ড, যা ঠিক নয়।
ধরি দূরত্ব এস অজানা, দূরত্ব যে নির্দিষ্ট দূরত্বটা ছিল সেটাকে আমরা অজানা দূরত্ব নিয়ে ধরে আমরা করতে পারি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে ইউ এর মান 5, টি এর মান 4, হাফ প্লাস হাফ ইন্টু এর মান 3, টি এর মান 4, তাহলে 4 স্কোয়ার, তাহলে 20 প্লাস 24 ইকুয়াল টু 44 মিটার। তাহলে 2 নং ঘটনার ক্ষেত্রেও অতিরিক্ত অতিক্রান্ত দূরত্ব এস দেওয়া আছে 44 মিটার। তাহলে অতিক্রান্ত দূরত্ব 2 নং ঘটনার ক্ষেত্রে যা দিয়ে আছে এখানে আমরা একই দূরত্বটা পেলাম। আবার ধরি ত্বরণ এ অজানা, সেক্ষেত্রে আমরা জানি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি হচ্ছে 20, ইউ হচ্ছে 5, টি হচ্ছে 4। তাহলে এটা হচ্ছে 3 পয়েন্ট, ত্বরণটা আমরা পাচ্ছি 3.75 ms ইনভার্স 2। কিন্তু 2 নং উদ্দীপকের ক্ষেত্রে ত্বরণ এ দেওয়া আছে 3 ms ইনভার্স 2, যা ঠিক নয়। সুতরাং 2 নং ঘটনার ক্ষেত্রে প্রদত্ত রাশিগুলোর মান অনুযায়ী গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র অতিক্রান্ত দূরত্ব এস এর মানটি সঠিক। অর্থাৎ আমাদের ঘটনাটিতে যে মানগুলো ছিল এর মধ্যে শুধুমাত্র অতিক্রান্ত দূরত্ব এস এর মানটি সঠিক, বাকি যে মানগুলো ইউ, টি, এ, ভি সবগুলো মানই দেখা যাচ্ছে কি ভুল বলে প্রমাণিত হয়েছে। তাইলে আমরা উদ্দীপকের আলোকে প্রশ্নটির উত্তর এখানে শেষ করলাম। আজকের ক্লাসটি যারা মনোযোগ সহকারে উপভোগ করেছো সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তোমরা গতি বিষয়ক বিভিন্ন গাণিতিক সমস্যাগুলো এবং সৃজনশীল প্রশ্নগুলো সমাধানের চেষ্টা করবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।